Okay, so today we will start our 9th chapter, that is the decimal. Before going to the chapter, we have to learn what is decimal. Decimal জিনিসটা কি আমাদের সেটা শিখতে হবে। তো তার জন্য যেটা আমাদের দেখতে হবে, first we have to. Good morning, I am Pranay Mandal. Okay. প্রণয় মিউট করে দাও and listen to the lesson. আজকের যে লেসনটা রয়েছে, Good morning, ma'am. Good morning. Okay, so let's listen everyone. So first talk about the decimal. You have to know first what is a place value chart. Place value chartটার দিকে আমাদের আগে দেখতে হবে। So look here, there is a place value chart. তো এখানে আমরা কি দেখব? এখানে আমরা একটা পার্টিকুলার নাম্বারের ক্ষেত্রে we will learn the place value. প্রত্যেকটা নাম্বারে আমি 4 এই ডিজিটের প্লেস ভ্যালুটা ডিটারমাইন করছি। দেখো, in first case it is in ones place, so it will be 4. In second case it will be in tens place, so it will be 40. In third case it will be in 100 place, it will be 400. And in fourth case it will be in 1000 place, so it will be 4000. তো এখান থেকে আমি একটা পার্টিকুলার নাম্বারের ক্ষেত্রে কি ডিটারমাইন করতে পারছি যে when we are moving from left to right, আমরা we are moving from right to left, আমরা রাইট থেকে যখন লেফটের দিকে মুভ করছি তখন কি হচ্ছে, প্রত্যেকটা মুভমেন্টে দেখো 10 করে করে আমরা মাল্টিপ্লাই করছি। ওয়ান্স থেকে টেন্সে যখন যাচ্ছি 10 মাল্টিপ্লাই হচ্ছে, টেন্স থেকে হান্ড্রেডসে যখন যাচ্ছি 10 মাল্টিপ্লাই হচ্ছে। সো প্রত্যেকটা মুভমেন্ট ফ্রম রাইট টু লেফট উই আর মাল্টিপ্লাইং 10। তো দেখো এখানে ছিল 4, এখানে 10 মাল্টিপ্লাই হয়ে হয়েছে 40, এখানে 10 মাল্টিপ্লাই হয়ে হয়েছে 400। হিয়ার অলসো উই আর মাল্টিপ্লাইং 10 and it will be 4000। তো কি হচ্ছে যে যখন we are moving from right to left we are multiplying 10 each times, right? And the number is changing, ones থেকে tens, tens থেকে 100, hundreds থেকে 1000, প্রত্যেক Good morning, ma'am. নাম্বারটা চেঞ্জ হচ্ছে। গুড মর্নিং। আচ্ছা, Ma'am, I am Aniruddha Goswami. ওকে অনিরুদ্ধ, listen to today's lesson. আমরা আজকে স্টার্ট করছি ডেসিমাল। তো এখানে আমরা ফার্স্টে প্লেস ভ্যালু চার্ট নিয়ে আলোচনা করছিলাম। প্লেস ভ্যালু চার্টে আমরা নরমালি কি দেখতে পাই, নরমালি একটা পার্টিকুলার ডিজিটের ক্ষেত্রে যদি আমরা ডিজিটটাকে রাইট টু লেফট আমরা সরাতে থাকি অ্যাকর্ডিং টু দেয়ার প্লেসেস, মানে ওয়ানস, টেন্স, হান্ড্রেডস, এভাবে যদি আমরা লেফটের দিকে শিফট করতে থাকি তো আমরা দেখব প্রত্যেকটা শিফটিং এর টাইমে উই আর মাল্টিপ্লাইং 10 টু দ্য প্রিভিয়াস নাম্বার। তো প্রথমে ছিল 4, 10 মাল্টিপ্লাই করে হলো 40। এগেইন ইফ উই শিফট, তো Page number 400, পেজ নাম্বার ইজ 104। So next we will shift it to 100, from 100 to 1000. So again we are multiplying 10. তো এইভাবে আমরা দেখছি রাইট থেকে লেফটে গেলে আমরা 10 মাল্টিপ্লাই করছি। তো নেক্সট আমরা যেটা ভাবতে পারি সেটা হচ্ছে যে এটা তো গেল রাইট থেকে লেফটের ব্যাপারে। তো যদি আমরা উল্টো দিক থেকে দেখি, মানে ইফ উই শিফট দ্য ডিজিট ফ্রম লেফট টু রাইট, তাহলে কি হবে? রাইট থেকে লেফটে গেলে আমরা মাল্টিপ্লাই করতে করতে যাচ্ছি, যদি লেফট থেকে রাইটে যাই, মানে যদি আমরা এরকম এদিক থেকে এদিকে যাই তাহলে কি হবে? সেম ডিভাইড। ইয়েস, সেম জিনিসটাই আমি যদি উল্টো দিক থেকে দেখি, তার মানে দেখো ইন দিস পজিশন দ্য ভ্যালু ইজ 4000, ইন দিস পজিশন দ্য ভ্যালু রিডিউস হয়ে হলো 400, this position ভ্যালুটা আবার রিডিউস হয়ে হলো 40, and in this position the value reduced and become 4. তো উল্টো দিকে আসি, লেফট টু রাইটে আসি, তাহলে ভ্যালুটা কিন্তু ডিভাইড হতে হতে যাচ্ছে, এবং কত ডিভাইড হচ্ছে? ডিভাইডেড বাই 10, সরি, it will be divided by 10. তো আমরা বাঁ দিক থেকে ডান দিকে গেলে মানে
আমরা যদি রাইট থেকে লেফটে যাই, ডান দিক থেকে বাঁ দিকে যাই, তাহলে আমরা মাল্টিপ্লাই করছি, আর লেফট টু রাইট গেলে আমরা ডিভাইড করছি। এবার এইখানে যাওয়ার পরে আমার ডিজিটটা 4 হয়ে গেল। তো এর পরেও যদি আমি শিফট করাতে চাই ডিজিট, আবার আমি এই ডিজিটটাকে 4 দিয়ে ডিভাইড করব, ঠিক আছে? এই যে 4/10, ঠিক আছে? মানে যদি আমি আবারও মানে এই ওয়ান্স প্লেসে আমার 4 চলে আসলো, আমি কি শিখলাম যে যত আমি ওকে রাইটের দিকে শিফট করাতে যাব তত ও 10 দিয়ে ডিভাইড করতে করতে যাবে। তাহলে আমি এই পজিশনে এসে আমি ডিভাইড করে পেলাম হচ্ছে 4, ঠিক আছে? তো এর পরেও যদি আমি ওকে শিফট করাতে চাই তাহলে আমি আবার 4 দিয়ে ডিভাইড করব। এবার 4 কে 10 দিয়ে ডিভাইড করলে আমি একটা ফ্র্যাকশন পাই। আমরা ফ্র্যাকশন শিখেছি আগের এক্সামে, 4/10 ইট ইজ আ ফ্র্যাকশন। তো এই ফ্র্যাকশনকে আমি এইভাবে না লিখে আমি পয়েন্ট ফরমেশনে লিখতে পারি। তো এই পয়েন্ট ফরমেশনটাকেই আমি বলবো যে ডেসিমাল। তো ডেসিমাল জিনিসটা কি, ডেসিমাল কিভাবে কাকে বলবো সেটা এখানেই আমরা জানতে পারবো। যে এই টেবিলটা যদি আমরা দেখি, ইফ উই লুক অ্যাট দিস টেবিল, তাহলে আমরা কি পাচ্ছি যে ওয়ান্স ডিজিট এইখানে চলে আসলো। এবার ওয়ান্স ডিজিট কেও যদি আমি ডিভাইড করি তা দেখো ইট উইল বি 1/10, 10th কথাটা বলবো, 10th, ঠিক আছে? নেক্সট 100, ওকে? যদি আবার ডিভাইড করি তো এখানে আসলো 4/10, আমি 4/10 কে যদি আবার ডিভাইড করি তাহলে ইট উইল বি 4/100, মানে আবার নিচে ডিভাইড করছি 4/10 ইন্টু 10, তার মানে 4/100, দেন 4/10 ইন্টু 10 ইন্টু 10 মানে 4/1000। এইভাবে আমার যে ব্যাপারগুলো আসছে, এই যে ওয়ান্স এর পরের এই যে টেবিলের পার্টটা, দিস পার্ট, এই যে দিকের টেবিলের যে পার্টটা ওয়ান্স এর পরে, এই পার্টটাই হচ্ছে কিন্তু ডেসিমাল পার্ট। ওকে, ওয়ান্স অবধি আমার একটা টোটাল ডিজিট থাকছে, এই যে 4 অবধি আমার টোটাল একটা হোল নাম্বার ডিজিট থাকছে। বাট আফটার ওয়ান্স প্লেস এই যে ডিজিট গুলো আমরা পাচ্ছি এগুলো প্রত্যেকটাই ফ্র্যাকশনাল ডিজিট। দেখো আমরা যদি লেফটের দিকে যাই, এই দিকে যাই, তাহলে এদিকেও আমরা হোল নাম্বার ডিজিট পাচ্ছি, কিন্তু ওয়ান্স এর পরে যত আমরা এই রাইটের দিকে শিফট করছি তো প্রত্যেকটাই আমরা ফ্র্যাকশনাল ডিজিট পাচ্ছি। 4/10, 4/1000, 4/100, এগুলো সবই ফ্র্যাকশনাল ডিজিট। তো এই ডিজিট গুলোকে আমরা বলছি ডেসিমাল ডিজিট। ওকে, এইগুলোকে আমরা বলছি ডেসিমাল ডিজিট। এগুলোকে আমরা ফ্র্যাকশনে না লিখে আমরা এগুলোকে নর্মাল পয়েন্টে কনভার্ট করতে পারি। তো পয়েন্টে কনভার্ট কিভাবে করব সেটাও একটা জানার ব্যাপার আছে। ক্লিয়ার? তাহলে যে ফ্র্যাকশন গুলো স্মলার দ্যান 1 তাদেরকে আমরা বলছি ডেসিমাল ডিজিট। তো এগুলো দেখো সবকটাই স্মলার দ্যান 1, যেগুলো এইখান অবধি আমরা দেখেছিলাম, এই যে ওয়ান্স প্লেসের পর থেকে যেগুলো আমরা দেখছি, মানে এই যে 10th থেকে যেগুলো আমরা দেখছি, এইগুলো সবই স্মলার দ্যান 1, এগুলো সব কটা ফ্র্যাকশন লেস দ্যান 1 এর থেকে কম ভ্যালু এগুলোর। তো এই সব কটা ফ্র্যাকশনকে কিন্তু আমরা বলছি ডেসিমাল ফ্র্যাকশন। ওকে, এই যে এই টেবিলটা, এই যে কটা টেবিল আমরা এর মধ্যে দেখছি 1/10, 1/100, 1/1000, এই টেবিল গুলোকে আমরা বলছি ডেসিমাল নাম্বার। ক্লিয়ার হচ্ছে সবার? Yes, ma'am. কখন Yes, ma'am. যেতে পারি, কখন আমরা ডেসিমাল বলি? Yes, ma'am. তো যখন আমরা রাইট টু লেফট শিফট করলাম, we are multiplying the numbers by 10, and যখন আমরা লেফট টু রাইট শিফট করলাম we are dividing the numbers by 10। তো এরকম ডিভাইড করতে করতে when we come to ones place এ এসে দেখলাম যে আমরা একটা হোল নাম্বার পাচ্ছি, বাট বিলো ওয়ান্স প্লেসটাকেও যদি আমরা আবার 10 দিয়ে ডিভাইড করতে শুরু করি তখন we will get some fractions। কি fractions? 4/10, 4/100, 4/1000, এরকম ফ্র্যাকশনস আমরা কিছু কিছু পাবো। তো এই ফ্র্যাকশন গুলোর ভ্যালু ইজ লেস দ্যান 1, এরা স্মলার দ্যান 1 এর থেকে স্মলার। তো এই ফ্র্যাকশন গুলোকে আমরা বলবো হচ্ছে ডেসিমাল ফ্র্যাকশন। ওকে,
দেখো, the fraction represent number smaller than 1. To represent a number smaller than 1, we also use decimals. দেখো এই যে 4/100, 4/1000 এই ফ্র্যাকশন গুলো সবকটাই 1 এর থেকে কম ভ্যালু এদের। এদেরকে যদি আমি ভ্যালু বের করি তো আমি দেখবো এদের ভ্যালু ইজ লেস দ্যান 1। তো এই ফ্র্যাকশন গুলোকে আমরা বলছি ডেসিমাল ফ্র্যাকশন। অ্যান্ড ডেসিমাল ফ্র্যাকশন এভাবে আমরা ফ্র্যাকশনটা লিখি, বাট নর্মাল যে ডেসিমালটা লিখি সেটা আমরা এই যে পয়েন্ট দিয়ে লিখি। এবার কত ফ্র্যাকশন হলে কিরকম পয়েন্ট আমরা ইউজ করব সেটা আমাদের জানতে হবে। তো ধরা যাক এই নাম্বারটা 4/100। তো 4/100, তো for putting the decimal we first know how many zeros are there. যে ডিভাইডেড তলায় যে সংখ্যাটা রয়েছে সেটা 1 হতে পারে, 100 হতে পারে, 1000 হতে পারে, সেখানে কটা জিরো আছে। তো দেখো এখানে there are 2 zeros। তো নরমালি আমরা কি ধরে নিই যে হোল নাম্বার যে সংখ্যাটা রয়েছে তার রাইট সাইডে আমার পয়েন্টটা রয়েছে। এবার আমি কিভাবে সেটাকে পয়েন্টটাকে কনভার্ট করাবো, আমি পয়েন্টটাকে শিফট করব ফ্রম রাইট টু লেফট। পয়েন্ট শিফট হবে ফ্রম রাইট টু লেফট। কত ঘর শিফট হবে? যতগুলো জিরো আছে ততগুলো ঘর পয়েন্ট আমার শিফট হবে। ওকে, আবারও বলছি, পয়েন্ট এরকম একটা, এটাকে বলা হচ্ছে ডেসিমাল ফ্র্যাকশন। এই ডেসিমাল ফ্র্যাকশন থেকে যদি আমি পয়েন্টে ডেসিমালের ভ্যালু বের করতে চাই, মানে এই ধরনের এই যে ডেসিমাল পয়েন্ট দিয়ে যদি আমরা ভ্যালু বের করতে চাই, সেটা আমরা কিভাবে করব? ফার্স্ট উই কাউন্ট the zeros, number of zeros that are below the number. তলায় কতগুলো জিরো আছে আমরা কিন্তু সেইটা ফার্স্টে কাউন্ট করব। ধরা যাক এখানে there are 2 zeros। ওকে, তাহলে দুটো জিরো আছে। যতগুলো জিরো থাকবে পয়েন্ট কিন্তু ততগুলো ঘর শিফট হবে। ওকে, পয়েন্ট ততগুলো ঘর শিফট হবে। তার মানে পয়েন্টটা এবার কোথা থেকে শিফট হবে? পয়েন্ট একটা হোল নাম্বার যখনই থাকে, সেটা যে কোনো নাম্বারই হোক না কেন, ধরে নেওয়া হয় পয়েন্টটা তার রাইট সাইডে রয়েছে, এরকম রয়েছে একটা হোল নাম্বার, ঠিক আছে? পয়েন্টটা তার রাইট সাইডে রয়েছে। এবার পয়েন্টটা শিফট হবে কোথায়? যেহেতু ডিভাইড করছি তাহলে পয়েন্টটা শিফট হবে লেফটের দিকে, ঠিক আছে? লেফটের দিকে পয়েন্ট উইল বি শিফট। হাউ মেনি প্লেসেস? যতগুলো নাম্বারস অফ জিরোস থাকবে ততগুলো প্লেস। তাহলে দুটো জিরো থাকলে দুটো প্লেসেস শিফট হবে। তো দেখো এই যে একটা প্লেস শিফট হলো, দিস ইজ দ্য ফার্স্ট প্লেস। তো ফার্স্ট প্লেসে শিফট হলে কি হবে? পয়েন্টটা এরকম আসবে 0.4। বাট আর একটা প্লেস বাকি আছে, তো পয়েন্টটা এখান থেকে এসে আবার একটা ঘর শিফট হবে। তো শিফট হওয়ার পরে ফাইনালি কি আসবে? 0.04। আচ্ছা, যেটা বলে দিই এখানে জিরো কেন আমি ইউজ করছি, বিকজ দেয়ার আর নো নাম্বারস। এখানে আর অন্য কোনো নাম্বারস আমার কাছে নেই। যদি আমার কাছে অন্য কোনো নাম্বারস থাকতো তাহলে আমি সেই নাম্বারস গুলো লিখতাম। বাট যেহেতু এখানে অনলি একটাই নাম্বার, তো এখানে তো আমার কোনো জায়গা নেই, আমার তো ঘর লাগবে এক একটা করে। তো সেই ঘরটা আমি বানাবো জিরো দিয়ে, জিরো পুট করে করে আমি ঘর বানাবো। তো যতগুলো আমি প্লেস শিফট করাবো ততগুলো আমার জিরো দিতে হবে, দিয়ে আমি শিফট করাবো, এন্ড ফাইনালি আওয়ার আনসার উইল বি দিস। এই ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. যদি আমার এরকম থাকে, ধরো Yes, ma'am. 43/100, আমার যদি এরকম থাকে 43/100, তাহলে কি হবে? Ma'am, 0.43. 0.43। আচ্ছা, এটাও বলে দিই, পয়েন্টের পরে কখনো মানে এভাবে বলবে না 43, 42 এরকম বলবে না। ওকে, পয়েন্টের পরে জাস্ট সিঙ্গেল ডিজিট গুলোকে তো আমরা মানে বলবো, মানে 0.43, 0.12, 0.13 এরকম ভাবে বলবো। 0.13, 0.14 এরকম ভাবে কিন্তু আমরা বলি না। ওকে ম্যাম। আচ্ছা, তাহলে একটা ডেসিমাল নাম্বার দুটো জিনিস দিয়ে তৈরি হচ্ছে। আচ্ছা, এটা তো এখানে তো শুধু পয়েন্ট হলো। এবার কিছু কিছু ধরো এরকম থাকলো 523 বাই ধরা যাক 100, তাহলে কি হবে? কত হবে আমার আনসারটা?
Ma'am, 0.523. না কেন কেন কত ঘর সরবে? Ma'am, 5.23. Yes, 5.23 কারণ পয়েন্ট দুটো ঘর সরবে 5.23 দুটো ঘর পয়েন্টটা সরবে মানে এইখানে আমার ছিল পয়েন্টটা এখান থেকে এই এক ঘর সরলো এখান থেকে এই দুই ঘর সরলো তো 5.23 তো ইন দিস কেস দেখো পয়েন্টের আগে একটা সংখ্যা আছে আর পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে তো পয়েন্টের আগে যে সংখ্যাটা আছে that is called the whole number part আর পয়েন্টের পরে যে সংখ্যাটা আছে that is called the decimal number part so a decimal number consists of two parts one is the whole number part and other one is a decimal number part and both of them are separated by this point এই যে decimal point দিয়ে দুজনে separated হয়ে থাকে তাহলে পয়েন্টের আগে যেটা পয়েন্টের আগে মানে পয়েন্টের লেফট সাইডে যে নাম্বারটা আছে সেটা হচ্ছে হোল নাম্বার পার্ট আর পয়েন্টের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার পার্ট ওকে Okay, ma'am. বোঝা Okay, যাচ্ছে ma'am. সবার কি ক্লিয়ার হচ্ছে কারোর কোনো ডাউট Yes, ma'am. Okay, দেখো there is a table here. Look here, there is a table, and this table has consisting different types of decimal. And how can we read the decimal as well? এখানে আমরা দেখছি যে কি করে আমরা ডেসিমাল গুলোকে বের করব ধরা যাক this 250 by 1000 তো এখানে দেখো 1 2 3 তিনটে জিরো আছে তাহলে পয়েন্ট তিন ঘর এগোবে তাহলে 1 2 3.250 next this 40 by 100 দেখো দুটো জিরো আছে এখানেও দুটো ঘর আছে তাহলে পয়েন্ট দুই ঘর এগোবে তাহলে 0.40 next look at this one এই Ma'am. দেখো হ্যাঁ বলো ম্যাম এইখানে 250 বাই 1000 হ্যাঁ এখানে 0.250 ওর পাশে যে লেখা আছে ডেসিমাল 250 ওরম ওরম বললে কি হবে হ্যাঁ ওরম বললেও হবে বাট ডেসিমালের জায়গায় তুমি 0.250 বলতে পারো ডেসিমাল সবসময় বলতে হবে এমন কোনো কথা নেই ইউ ক্যান অলসো টেল দ্যাট যে ইট ইজ 0.250 এই কথাটাও বলতে পারো বা ডেসিমাল 250 এই কথাটাও বলতে পারো অ্যাজ ইউ উইশ ওকে বাট ওকে ম্যাম বাট 0.250 বা ডেসিমাল 250 এটা কিন্তু বলা যাবে না 0.250 বা ডেসিমাল 250 এই কথাটা বলা যাবে না Okay, next look at this. This is an interesting thing. এই ব্যাপারটা দেখো, it is a mixed fraction. We have already learned what is a mixed fraction. Mixed fraction জিনিসটা আমরা পড়েছি। তো এখানে রয়েছে 1 9 by 10. তো যখনই এরকম একটা ফ্র্যাকশন থাকবে আমরা জানি যে মিক্সড ফ্র্যাকশনের দুটো পার্ট, one is a whole number part, this is the whole number part. And one is a fraction part. This is the fraction part. Mixed fraction এর ক্ষেত্রে আমরা জানি দুটো পার্ট তো হোল নাম্বার পার্ট কে কিছু করার দরকার নেই হোল নাম্বার পার্ট যেরকম ছিল অ্যাজ ইট ইজ সেরকম বসে যাবে আমরা দেখব ফ্র্যাকশন পার্ট কে আমরা ফ্র্যাকশন পার্ট কে we will convert it in decimal we will convert the fraction part into decimal we won't touch the whole number part আমরা টাচ করব না ওটা যেরকম ছিল সেটা অ্যাজ ইট ইজ বসে যাবে আমরা ফ্র্যাকশন পার্টকে ডেসিমালে কনভার্ট করব দেখো ফ্র্যাকশন পার্ট 9 বাই 10 তো একটা জিরো আছে তো পয়েন্ট উইল বি শিফটেড টু ওয়ান প্লেস এক ঘর শিফট করবে এক ঘর শিফট করে আমার আনসার কত হবে 0.9 তো আমার এখানে কি হবে ডেসিমাল পার্টটা যেমন ছিল আমার এখানে 0.9টা বসে যাবে ডেসিমাল পার্টের সঙ্গে তো ইট উইল বি 1.9 ক্লিয়ার হচ্ছে ম্যাম বলো यस मैम मैम আমরা যখন
ম্যাম আমরা যখন লিখবো তখন তো জিরোটা না লিখলেও হবে। হ্যাঁ, জিরোটা না লিখলেও হবে, বাট এমনি নর্মালি যখন লিখবে, মানে নর্মালি ধরো এরকম এই যে এই ধরনের সংখ্যাগুলোর ক্ষেত্রে 0.6 0.04 না লিখে ইট উইল বি বেটার টু রাইট 0.4 0.6 0.4 0.6 লেখাটা বেটার। হ্যাঁ, ওটা দেখতে ভালো লাগে। ম্যাম মানে যখন হোল নাম্বার থাকবে না, হ্যাঁ, যখন হোল নাম্বার থাকবে না, যখন শুধু ডেসিমাল থাকবে, যেমন ধরো এই ধরনের নাম্বার গুলোতে, তখন একেবারে সামনে পয়েন্টটা না লিখে তার আগে একটা জিরো দেবে। ওকে, 0.4 বা 0.6 এই ধরনের ব্যাপারগুলো ইউজ করবে। বাট যখন কিছু মিক্সড ফ্র্যাকশন থাকবে তখন ইউ ডোন্ট হ্যাভ টু ইউজ দ্য জিরো, তখন নর্মালি মিক্সড ফ্র্যাকশনের হোল নাম্বার পার্টটা চলে আসবে ওখানে। তো ধরা যাক অ্যানাদার মিক্সড ফ্র্যাকশন 319/100, it is another mixed fraction 319/100। তো এটা কি হবে বলো তো? ম্যাম এটা হবে 3.19। তো 3টা যেহেতু হোল নাম্বার পার্ট, 3টা অ্যাজ ইট ইজ আমার বসে যাবে 3টা। আর আমরা এই যে পোরশনটুকু দিস ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনটুকুকে আমি ডেসিমালে কনভার্ট করব। দ্যাট মিন্স 19/100 উই উইল কনভার্ট দিস ফ্র্যাকশন ইনটু ডেসিমাল। তো 19/100, 100 এ কটা জিরোস আছে? দেয়ার আর 2 জিরোস। তো পয়েন্ট উইল বি শিফটেড ইন 2 পজিশন, দুটো ঘর পয়েন্ট শিফট হবে। দুটো ঘর পয়েন্ট শিফট হলে আমার কি আসবে? 0.19। এই আনসারটা আসবে। তো এই 0.19টা আমি সিম্পলি এই 3 এর সাথে জুড়ে দেব। কিভাবে জুড়বো? 3.19। তো আওয়ার আনসার উইল বি 3.19। বোঝা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে সবার? Yes ma'am. Yes, So ma'am. by doing this we can convert the decimal in we can convert the fraction into decimal. আমরা ফ্র্যাকশনটাকে এইভাবে কিন্তু ডেসিমালে কনভার্ট করতে পারি। ক্লিয়ার এভরিওয়ান? Yes ma'am. ওকে, তাহলে যেটা করব আজকে আমরা এইটুকুই শিখবো। এবার আমরা কিছু ডেসিমালে কনভার্সন দেখে নিই। আমি তোমাদের ডেসিমালে কিছু কনভার্সন করতে দিই, আমি গ্রুপে মেসেজ করে দিচ্ছি, তোমরা সেইগুলো প্র্যাকটিস করো। ওকে Okay ma'am. ওকে, করতে হবে। হ্যাঁ কি করতে হবে?